মায়ের হাতের গরম গরম খাবার খাওয়ার মজাটাই আলাদা হয়, তাই না বাবা? হ্যাঁ সেই রকমই, সবার ছেলেরা যেরকম সকালবেলা খাওয়া দাওয়া করে কাজে বেরোয় আর তুই বেড়াতে যাস। সকাল সকাল আমার ছেলেটাকে একটু খেতে দাও। তোমার ছেলের সাথে সাথে আমরাও আছি মা। দেখলে মা, বুলটি কিরকম কথা বলে যে তুমি আমাকে বেশি ভালোবাসো। কি ভালোবাসো তো? তোমাদের মা ছেলের কথা হয়ে গেলে আমার প্লেটটা খালি পড়ে আছে, এখানে কিছু দাও। আরে আমার পেট ভরেনি তো। পিন্টু বাবা, আমার দোকান। কি হয়েছে কাকা? কি ব্যাপার? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? বাবা, প্রধান মশাই আমার দোকান ভেঙে নিজের ব্যানার লাগাচ্ছে। আরে এই প্রধান মশাইয়ের রাজনীতির জ্বালায় সারা গ্রাম তো অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি দেখে আসছি বাবা, আসল ব্যাপারটা কি। যতই জলদি হবে কাজ কাম ততই ছড়াবে আমার নাম। এইসব কি হচ্ছে প্রধান মশাই? প্রধান মশাইয়ের উপরে যাবার প্রস্তুতি চলছে পিন্টু। আরে শুভ শুভ বলো পণ্ডিত মশাই, উনি অত সহজে ওপরে যাবেন না। আমি কি জানি। ওরে মাথা মোটা, তোকে আমি মারবো, তাও নিজের হাতে গলা টিপে। আর এই যে পুরুত, তুমি শব্দগুলো একটু সামলে বলো, বুঝলে? আমি তো ওই ওপরে থাকা বানরের কথা বলছিলাম প্রধান মশাই। আরে ওটাকে ব্যানার বলে পুরোহিত মশাই। যদি আপনাদের তর্ক বিতর্ক করা শেষ হয়ে থাকে তাহলে আপনি কি আমাকে প্লিজ বলবেন যে কাকার দোকানটা কেন সরানো হচ্ছে প্রধান মশাই? আমার ব্যানার লাগানো হবে পিন্টু বাবা। সেটা তো আপনি গ্রামের যে কোনো জায়গায় লাগাতে পারেন প্রধান মশাই, এখানে কেন? এটা হলো গ্রামের সেন্টার পয়েন্ট, ব্যানার এখানেই লাগানো হবে, তাও টিভি সমেত। আমি কি জানি। পিন্টু বাবা, আমি এগোলে গ্রামও এগোবে। ব্যানার এই দোকানের থেকেও খুব জরুরি, বুঝলে? এইসব সরকারি কাজকর্ম তোর মাথায় ঢুকবে না পিন্টু। গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলা কর। যাতে আপনি আপনাদের নতুন খেলা খেলতে পারেন। কাকার দোকান এখান থেকে কোথাও সরবে না প্রধান মশাই। এটা তোমার দোকান নয়, আর তোমাকেও আমি এই গ্রাম থেকে সরাতে পারি, বুঝলে? 1 সপ্তাহ সময় দিলাম তোমায় কালু, যা কাজ আছে করে ফেলো। আরে আর ব্যানারও এখানেই লাগানো হবে। আমি কি জানি। আরে তুই কোন দুনিয়ায় বাস করছিস? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা। নিশ্চয়ই আবার কোনো উল্টোপাল্টা জিনিস করেছে, তাই চুপ করে আছে। কিরে অপদার্থ, কোনো উল্টোপাল্টা কাজ করে এসছিস নাকি? না বাবা না, কোনো গন্ডগোল করিনি। গন্ডগোল তো প্রধান মশাই করছেন। প্রধান মশাইয়ের জন্মটাই তো উল্টো হয়েছিল, ও তো উল্টো কাজই করবে। এখন কাকার দোকানটা বিপদের মধ্যে আছে বাবা। আরে তুই একলা কি সেই ঝামেলা সামলাতে পারবি? যেরকম মহাদেবের ইচ্ছা বাবা। হে শিব শম্ভু, এবার তুমিই সবকিছু দেখে নিও। কেমন আছো কাকা? ঠিক আছে বাবা, চা বানাচ্ছি। হ্যাঁ কাকা, তোমার স্পেশাল আদা এলাচ দিয়ে চা। জানি না আবার আমার হাতে চা পাবে কি পাবে না। আমি তো রোজ তোমার হাতেরই চা খাবো কাকা, তুমিই তৈরি করবে। এবার তুমি শুধু দেখতেই থাকো। কেমন আছো বাবু? চা খেতে এসেছো? হ্যাঁ, খেতে দাও কিছুদিন এখানকার চা, তারপর আমি কি জানি। তোমার কি হবে সেটা তো জানি না মুরারি কাকা, আমি শুধু এইটুকুই জানি যে কাকার দোকান তো এখানেই থাকবে, সেটা কোথাও যাবে না। প্রধান মশাই গ্রামের জন্য ভালো কাজই করছে পিন্টু। একটু মাথা খাটিয়ে কাজ করো, বুঝলে? গরুদের সঙ্গে থেকে থেকে গরুর মতো বুদ্ধি করো না। চলো মুরারি মোহন, লক্ষণকেও নোটিশটা দিয়ে আসি। দোকানটা এখান থেকে সরাতে হবে এই বলে দিলুম। প্রধান মশাইয়ের ব্যানারের কাজ এখন চলছে, তাও সেটা বড় বড় টিভি সমেত। কি করছোটা কি মুরারি দাদা? ব্যানার যেখানে ইচ্ছে লাগাও, কিন্তু আমার দোকান কেন সরাবে? দোকান যদি নাই সরাবে তাহলে তোমার মাথায় ব্যানার টাঙাবো নাকি? তোমার দোকান গ্রামের একদম বড় রাস্তার ধারে, প্রচারের জন্য এটাই তো সেরা জায়গা। আর তাছাড়া জায়গাটা তো তোমার কেনা নয়। হ্যাঁ, আমি কি জানি। আপনি কি তাহলে গোটা গ্রামের দোকান বন্ধ করে দিয়ে প্রধান মশাইয়ের ব্যানার লাগাবেন নাকি? এটা তো রাজনীতির নামে আপনারা সবাইকে লোকসান করিয়ে তুলছেন। তুমি রোজ রোজ তোমার জ্ঞান খরচ করো না বাপু। প্রধান মশাই সকলকে পাকা দোকান বানিয়ে দেবে, এলেমেল হলেই।
আরে বাবা, ওটাকে এমএলএ বলে পণ্ডিত মশাই, আমি কি জানি। এবার চলো এখান থেকে, চলো। এবার বলবে কি তুমি কি ভাবছো? তোমার সাথে এক কাপ গরম গরম চা খাওয়ার ব্যাপারেই আমি ভাবছি। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, আমি কোনো চাটা খেতে চাই না। আর তোমার হঠাৎ করে তো চা খেতে ইচ্ছে করছে কেন আজ? প্রধান মশাই কাত্তু কাকা আর লক্ষণ কাকা দুজনে দোকান সরিয়ে দিয়ে নিজেদের ডিজিটাল ব্যানার লাগাতে চাইছেন। কি? প্রধান মশাই মানুষদের বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ করতে পারে না, তাই না? জানি না, কিন্তু কাকা আর লক্ষণ কাকা দুজনে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ছেন। এখন আমার মাথায় কিচ্ছু ঢুকছে না যে কি করব মাই ডিয়ার মেহুল। প্রধান মশাই হায় হায়, 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 প্রধান মশাই হায় হায়। আরে এরা তো আপনার কাজকর্মে বাধা দিচ্ছে প্রধান মশাই। আরে সেটা হওয়া তো এখনো বাকি আছে। আমরা জমি কিছুতেই দেব না প্রধান মশাই। সারা জীবন এই কাজ করেই খেতে হবে। দেখো ভাই, আমি তোমাদের সকলকে পাকা দোকান, বিদ্যুৎ, জলের সঙ্গে বানিয়ে দেব। এখন আমার সাথে থাকো। নাও এবার তোমরা যে যার বাড়ির পথ ধরে নাও, আমি কি জানি। যাও। আজকে তো সঙ্গে লিডারের দেখা পাচ্ছি না। আরে সে হলাম তো আমি পুরুষ। আরে আপনি তো চোর। হ্যাঁ, কোথায় সে? আরে আমি বলতে চাইছি সেটা তো অন্য কেউ। পণ্ডিত মশাই পিন্টুর কথা বলছে। ঠিক বলেছো মোরারি মোহন, আসেনি যখন সাবধান হয়ে যান প্রধান মশাই, কোন একটা চাল চালছে ও। আমি বুঝতে পারছি না যে এই প্রধান মশাই গোটা গ্রাম ছেড়ে দিয়ে তোমাদের দোকানের পিছনেই বা কেন পড়ে আছে। ব্যানার তো যে কোনো জায়গায় লাগানো যাবে। আসল ব্যাপারটা কি? কারণ কিছু অন্য পিন্টু বাবা। কি কারণ কাকা? আমি একদিন প্রধান মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম, শুনলাম প্রধান মশাই গ্রামের পাশে একটা বাজার বসাতে চান। পাকা দোকানগুলো ভাড়া দিয়ে সবার কাছ থেকে আয় করতে চান। মানে উনি তাহলে ব্যবসা করতে চাইছেন? প্রধান মশাই নিজের নামে বাজার তৈরি করতে চাইছেন? এটা তো ঠিক হচ্ছে না। তাহলে কিছু কর, গ্রামের ম্যাজিস্ট্রেট হয়ে ঘুরিস। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এবার তুমি শুধু দেখতেই থাকো। ভালোভাবে ভাঙো ভাই, কারুর যেন ক্ষতি না হয়। আমি একজন ভালো নেতা আর সৎ বটে, কারুর ক্ষতি করি না। তাড়াতাড়ি এটা সরিয়ে ব্যানারের কাজ শুরু করে দিতে হবে আজ থেকেই। কথাটা বোঝা গেছে? প্রধান মশাই ব্যানার লাগালেই লাড্ডুর ভোগ দিতে হবে, একদম 40 কিলো। আরে অপুরুষ, ঠাকুর এতগুলো খাবে নাকি? আরে গ্রামের লোকেদের জানাতে হবে না প্রধান মশাই? ওটা আমি আমার জন্য বলেছি প্রধান মশাই। ভগবানকে ভোগ দেবার পর সেগুলো আমি খাবো, তারপর গ্রামের জন্য আলাদা। বাজো এবার, সব বাজেট তো লাড্ডুতেই খরচ হয়ে যাবে, আমি কি জানি। আরে কি আমার মুখের দিকে তাকিয়ে আছো? তাড়াতাড়ি ভাঙো। এক মিনিট দাঁড়ান দাদা। না হলে আপনার জেলও হতে পারে, ভেবে দেখবেন। এবার এই দোকানটা আপনি ভাঙতে পারবেন না। এই হলো জেলা আধিকারিক অফিস থেকে দেওয়া স্ট্রিট দোকানের লাইসেন্স। দেখুন, নিজের চোখ দুটো বড় বড় করে দেখুন, নিজের চোখ আরো বড় বড় করে দেখুন আপনি। আরে পিন্টু বাবা, আমি হলাম সরকার নেতা। আপনি এখনো হননি প্রধান মশাই, যখন হবেন তখন না হয় বলবেন। এই দেখো, একেবারে সারে সর্বনাশ করে দিল। আপনাকে তো জায়গাটা পাল্টাতেই হবে প্রধান মশাই, না হলে এটা আইনের বিরুদ্ধে হয়ে যাবে। ব্যানারের জন্য আপনাকে কোনো সরকারি জায়গা নিতে হবে বা সরকারের সাথে কথা বলতে হবে। এবার আপনিই ভেবে দেখুন যে কি করবেন। দেশের বিকাশ নিজের লাভের জন্য নয়, দেশের জন্য কিছু করলেই হবে। সবার বিকাশ জনগণের সাথে। লাড্ডুটা তো আনান প্রধান মশাই। কেন, এই মুরারির শ্রাদ্ধ নাকি? আপনি কি একটু চা খাবেন কাকা?
আহ